আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে বায়ারের সাথে সহজে কমিউনিকেশন করতে পারি এবং একই সাথে আমরা যেহেতু নেটিভ ইংরেজি জানি না, সেক্ষেত্রে কি কি টুল রয়েছে যেটার মাধ্যমে আমরা হেল্প পাবো এবং বায়ারদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে পারবো খুব সহজেই। দেখা যায় যে আমাদের অনেকের ইংরেজিতে সমস্যা, অনেক অনেক সময় আমরা ইংরেজি খুব বেশি বলতে পারি না, আবার লিখতেও পারি না। সেক্ষেত্রে আমরা যদি কিছু কিছু ট্রিক্স ফলো করি, যে যে কোনো ভাষায় যে কোনো বায়ার যদি আমাদেরকে মেসেজ করে, ধরেন যে একজন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনাকে মেসেজ করলো, সেটার রিপ্লাই আপনি কিভাবে দিবেন, কিংবা কেউ যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনাকে মেসেজ করলো সেটি আপনি কিভাবে বুঝবেন কিংবা কিভাবে রিপ্লাই দিবেন, সেটি আমরা দেখব। তো সেটি করবার জন্য আমরা চলে যাই যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম। এখানে আমরা খুব সহজ যে ট্রিক্স সেটি হচ্ছে যে আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি। যে কোনো ব্রাউজার ব্যবহার করে এটার মাধ্যমে একটা ট্রান্সলেটর ব্যবহার করব। ট্রান্সলেটর ব্যবহার করে আমরা সেই ভাষাটিকে বাংলা ভাষায় কনভার্ট করব, যাতে আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি। এবং এরপরে তাকে যদি আমরা রিপ্লাই করতে চাই, সেটি আমরা হয়তো বা বাংলায় লিখলাম, যা কারোর পক্ষে যদি কঠিন হয়ে থাকে আমরা বাংলায় লিখলাম, তারপর সেটাকে ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় কনভার্ট করব এবং তারপর তাকে সেন্ড করে দেব। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের যতগুলো ফাইবার, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপওয়ার্ক বা অন্য যেই মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো রয়েছে, সেখানে আমরা ভাষার জায়গায় সিলেক্ট করে দিব। প্রথমে হচ্ছে নেটিভ বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি দিব ফ্লুয়েন্ট, এটা অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন, অথবা হচ্ছে কনভারসেশনাল দিবেন, অথবা এক্সপার্ট দিতে পারেন, আপনার লেভেল অনুযায়ী দিবেন। তো এরপরে আপনি বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, ফ্রেঞ্চ আছে, তো এই ভাষাগুলো আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করে সেখানে আপনার এক্সপিরিয়েন্স যে লেভেল আছে ভাষার, দেখবেন যখন আপনি ভাষা অ্যাড করবেন ফাইবারে, দেখবেন যে আপনি ফ্লুয়েন্ট নাকি এটা আপনার নেটিভ, মানে জন্মগত আপনার দেশীয় ভাষা নাকি অন্য কোনো ভাষা, এরকম স্কিল ওয়াইজ কিছু ক্যাটাগরি আছে। সো আপনি সেখানে একটা মিনিমাম যে ক্যাটাগরি সেটা দিয়ে রাখলেন। তার মানে আপনাকে যদি কেউ জার্মানি ভাষায় মেসেজ করে, আপনি সেটা ট্রান্সলেট করে তারপর বুঝবেন, বোঝার পরে তারপরে আবার আপনি লিখে সেটাকে আবার জার্মানি ভাষায় কনভার্ট করে তারপর আপনি তাকে আবার পাঠাবেন। সো এটা হচ্ছে ট্রিক্স। এজন্য আমরা হচ্ছে ব্রাউজারে এসে টাইপ করব গুগল ট্রান্সলেট, GOOGLE লেট, গুগল ট্রান্সলেট লিখে আমরা এন্টার করলাম। শুধু ট্রান্সলেট সার্ভিস দেয় এরকম যে শুধু গুগলই আছে এরকম না, ট্রান্সলেট করার মতো বা ট্রান্সলেশন করে দেয় এরকম অনেকগুলো সার্ভার আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। যেমন হচ্ছে আমরা সার্চ করেছি হচ্ছে এখানে, এটা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার। আর এই যে আমাদের বিং ট্রান্সলেটর এটাকে বলা হয়, অর্থাৎ বিং ট্রান্সলেটরের এই সার্ভিসটা, এটা হচ্ছে আপনি যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন। এটা চাইলে ইউজ করতে পারেন, আমরা চাইলে গুগলও ইউজ করি, আমরা সাধারণত ক্রোম ব্রাউজার ব্যবহার করি। সো ক্রোম ব্রাউজার ব্যবহার করলে এই গুগল ট্রান্সলেটটা খুব সহজেই অ্যাক্সেস করা যায়। আপনি সার্চ করে, যেমন এখানে সার্চ করলাম, দেখেন এখানে চলে আসছে গুগল ট্রান্সলেট। আপনি ওপেন করে নিলেন। ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে আছে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে কোনো ভাষার শব্দ বা বাক্য এখানে বসায় দেন, অটোমেটিক্যালি এই পাশে ট্রান্সলেশন হবে আপনি এখানে যে ভাষাটা সিলেক্ট করবেন। তো আমাদের এখানে ইংলিশ আছে, আমরা যদি বাংলা যদি ট্রান্সলেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি বেঙ্গলি লিখে, এই যে বেঙ্গলি লিখলাম, এখানে এসে বেঙ্গলি চলে আসছে। সো আমরা এখানে বাংলা দেখতে পারবো। সো আপনি যদি এখানে লিখেন, ধরেন আপনি ইংরেজিতে লিখলেন, তো আপনি লিখলেন আমি ভালো আছি, তোমার খবর কি, এই টাইপের। ধরেন আপনি লিখছেন যে আমি ভালো আছি, হোয়াট অ্যাবাউট ইউ। আপনি লিখলেন ইংরেজি, চলে আসলো বাংলা। এখন যদি আপনি এখানে আরবিতেও কোনো লেখা লিখেন, তারপরও এখানে বাংলা চলে আসবে। এখন আরবি লেখা তো আমরা সাধারণত লিখবো না, তাই না? আমরা হচ্ছে এখানে যে কোনো ভাষার টেক্সট যাই, যে কোনো ভাষার টেক্সটই দেই, এখানে যাই দিব সেটা ট্রান্সলেট হবে বাংলায়। তো আমরা একটু অ্যারাবিক টেক্সট যদি আমরা বসাই, অ্যারাবিক নিউজ পেপার লিখে সার্চ করলাম, অ্যান্ড দেন অ্যারাবিক একটা ওয়েবসাইটে আসলাম।
ধরেন এখান থেকে আমরা হচ্ছে এই কয়েকটা টেক্সট সিলেক্ট করলাম অ্যান্ড কপি করলাম। কপি করার পর আরবি ভাষা কিন্তু ডান দিক থেকে লেখা হয়, হ্যাঁ। সো আমরা এখানে কপি করে ধরুন যে অনেকগুলো টেক্সট কপি হয়েছে, এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। দেখেন ওখানে কি লেখা ছিল সব চলে আসছে না? তো এখানে যে ল্যাঙ্গুয়েজই থাক, ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ সব এখানে চলে আসবে। দেখেন সংবাদ এবং শিরোনাম, নির্বাচিত সাইট, সংস্কৃতি, বিনোদনের ভিডিও, তারপরে এবং টেলিভিশন, সংবাদপত্র, আলজেরিয়া, মানে যা লিখবেন আপনি এখানে যা থাকবে সেটার অনুবাদটা এখানে চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা জাস্ট একটা উদাহরণ। তো আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন? একই সাথে এটা আপনার বারবার অ্যাক্সেস করার জন্য এখানে এই যে ব্রাউজার ওপেন করার পর অ্যাড টু পেজ, এটাকে বলা হয় বুকমার্ক করা। সো এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে ফেভারিট বার, অর্থাৎ এই যে আমাদের ব্রাউজার রয়েছে এজ ব্রাউজারে ফেভারিট বার বলে এটাকে, আর আমাদের ক্রোম ব্রাউজারে ওটাকে বলা হয় বুকমার্ক বার। সো আমরা ফেভারিট বারে যদি ডান করে দেই, এখন দেখেন এখানে চলে আসছে না? সেভ হয়ে আছে। এরকম আপনি ফাইবার বা অন্যান্য যে কোনো কিছু এভাবে এখানে সাজায় রাখতে পারবেন। ঠিক অন্য ক্ষেত্রে আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারেও পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি তো সেটাই দেখাইলাম। আপনি কপি করে এখানে এনে পেস্ট করবেন, কপি করে এখানে এনে পেস্ট করবেন। আমি যেমন ইংরেজি দেখালাম প্রথমে, তারপরে দেখালাম আরবি, তার মানে সেটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের বাকি টেক্সটগুলো আছে, যেমন হচ্ছে আপনি তাকে কিভাবে রিপ্লে করবেন। আপনি তাকে রিপ্লে করবেন না, মানে আপনি তাকে রিপ্লে করতে হবে তার ভাষায়। সো আপনি এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ রাখলেন, তাকে ধরেন ইংরেজিতে করবেন। সো আপনি ইংরেজি এখানে ক্লিক করলেন, এখানে আপনি তাকে বললেন যে এখন একটা কিবোর্ড, আমাদেরকে কিবোর্ডটা ইউনিকোড করে নিতে হবে, বিজয় ইউনিকোড করে নিতে হবে। সো আমরা বিজয় ইউনিকোড সিলেক্ট করব এবং ধরেন যে আমরা লিখতেছি আরবিতে, আমরা লিখছি যে নক করার জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমরা লিখছি হচ্ছে নক করার জন্য আপনাকে ধন্যবাদ, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে থ্যাংক ইউ ফর নকিং। তার মানে এটা ট্রান্সলেশন চলে আসছে, যদিও এই ট্রান্সলেশনটা আসলে গরিব ট্রান্সলেশন, বোঝা গেছে? মানে পোর ট্রান্সলেশন, এটা খুব বেশি প্রফেশনাল হবে এরকম না। হয়তো তারা বুঝতে পারবে মাঝে মধ্যে যে আপনি এটা ইউজ করছেন, হ্যাঁ, কিন্তু তারপরেও আপনার চলার মতো একটা গতি হবে এটা দিয়ে, যে আপনি সব কিছুই সবার সাথেই কনভারসেশন করতে পারবেন। ক্লিয়ার? আপনি কি করবেন, এখান থেকে এই যে কপি, এটাতে ক্লিক করবেন। কপি করার পরে আপনি তাকে মেসেজ করে আবার পেস্ট করবেন, পেস্ট করে তাকে কিন্তু আপনি রিপ্লাইটা দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? এরপর আসেন, আমরা এক্সটেনশন নিয়ে ক্লাস করেছিলাম। এক্সটেনশন কাকে বলা হয়? সো আরেকটা হেল্পিং একটা টুল আছে ট্রান্সলেশন করার জন্য, বাইরের সাথে আপনি ইজিলি কমিউনিকেশন করতে পারবেন, সেজন্য এটাকে বলা হয় আই এম ট্রান্সলেটর এক্সটেনশন। সো আপনি যদি এখানে এসে সার্চ করেন, বাংলা করে নেই, I am translator extension। সার্চ করার পর দেখেন এই যে এটা হচ্ছে I am ট্রান্সলেটর, এটার হচ্ছে আইকন হচ্ছে এটা বা লোগো হচ্ছে এটা। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটার ওয়েবসাইটে চলে আসবে। এটার একটা এক্সটেনশন আছে, যেমন গুগল এখানে দেয়া আছে, গুগল ক্রোমের ওয়েব স্টোর এখানে আছে, এটাতে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে এটা ওপেন হবে, এখান থেকে আপনি গেটে ক্লিক করবেন। গেটে ক্লিক করলে, যেমন এখানে ক্লিক করলে ইনস্টল হবে, এখানে গেট এক্সটেনশন, এটাতে ক্লিক করলাম, অ্যালাউ অ্যাড এক্সটেনশন। ওকে, আমাদের এক্সটেনশনটা আমরা ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে? তার মানে আপনি অ্যাড করার পর এখানে রিমুভ দেখাবে, আর যদি ইনস্টল করা থাকে মানে তখন রিমুভ দেখাবে, আর ইনস্টল না করা থাকলে গেট এক্সটেনশন দেখাবে। এখন আমরা এক্সটেনশনে ক্লিক করব এবং এই যে আমাদের এক্সটেনশন এটা চলে আসছে, এটাকে পিন করে দিলে এখানে ভিজিবল হবে। এখন আমরা যদি যাই, ধরেন যে আমরা এখানে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, লরেম ইপসাম ওপেন করলাম। লরেম ইপসাম ওপেন করার পরে
ধরেন যে এই টেক্সটটা আমরা এখান থেকে আমরা ট্রান্সলেশন করব। এটা জাস্ট আপনি এভাবে সিলেক্ট করবেন, তখন হচ্ছে এই যে আইকনটা ভিজিবল হবে, সেটাতে ক্লিক করলেই আপনার এখানে অটোমেটিক ট্রান্সলেট হবে। এখন এটা হচ্ছে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, মানে যে ভাষায় আছে, আর আপনি এখানে কোন ভাষায় চান, বেঙ্গলি চাই আমরা, সো এখানে ক্লিক করলাম বেঙ্গলি। সো একটু লোড নিবে, অটোমেটিক্যালি এটা চলে আসছে বাংলা। ক্লিয়ার? এখন ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি যদি না আসে, আপনি প্রথমে এখানে যাবেন, ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসের পর এই যে বাম পাশে পপ আপ বাবেল, এখানে ক্লিক করবেন। একটু নিচে এসে এই যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্রাউজারটা কেটে দিয়ে অথবা রিলোড করে আবার এখানে আসবেন, মানে আপনি আবার এটা ওপেন করবেন। ওপেন করার পরে আবার সেটিংসে যাবেন, পপ আপ বাবেলে ক্লিক করবেন, আবার এটা অফ করে দিবেন। বোঝা গেছে? এই পপ আপ বাবেল বলতে আপনি জাস্ট এটা যদি দেয়া থাকে, তাহলে আপনি এটা জাস্ট যখন এটুকু সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি এই উইন্ডোটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আর যদি পপ আপ উইন্ডোটা এটা ইমিডিয়েট ডিসপ্লে না থাকে ডিসপ্লে, তাহলে শুধু এই লোগোটা আসবে। ধরেন এইটুকু করলাম আমরা, দেন শুধু লোগোটা আসছে, আপনি ক্লিক করবেন, এখান থেকে ভাষাটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি চলে আসবে এখানে। বোঝা গেছে? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের 21শে ফেব্রুয়ারির প্রস্তুতি চলতেছে, গানের প্র্যাকটিস চলতেছে, এই জন্য আসলে ক্লাসটা লম্বা করছি না। ধন্যবাদ।